কুফরি শয়তানি বশীকরণ। বশীকরণ কি বা বশীকরণ কি সত্যি হয়? আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে বশীকরণের এই নকশাটার মাধ্যমে নিজের কাছের মানুষকে, স্বামীকে, স্ত্রীকে, প্রেমিককে, প্রেমিকাকে মাত্র ২ দিনের মধ্যে কিভাবে বাধ্যগত করবেন, বশীভূত করবেন, এটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো অনেকে জানেনই না যে আসলে বশীকরণ জিনিসটা কি। বশীকরণ জিনিসটা বলতে বোঝায় দেয় যে আসলে কাউকে নিজের নিজের প্রতি আকৃষ্ট করা। শুধুমাত্র তাই না, তাকে নিজের প্রতি আকৃষ্ট করা ছাড়াও তাকে গোলাম বানানো। বিশেষ করে সেই ব্যক্তিটা বিশেষ করে দাস হয়ে যাবে। মানে এক কথায় হুকুমের গোলাম হয়ে যাবে। এক কথায় উঠবে, এক কথায় বসবে। যা বলবেন তাই শুনবে। যদি কোনো ১৪টা ছেলের সঙ্গে তার সম্পর্ক থাকে, এই সম্পর্কটা বিচ্ছেদ করে হলেও আপনার কাছে আসবে। তার মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সকল প্রকার দিক থেকে সে আপনার প্রতি আকৃষ্ট থাকবে। এটাই হচ্ছে বশীকরণ। তো যাই হোক, আজকে যে কুফরি বশীকরণ, শয়তানি বশীকরণ নকশাটা আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি। এটাকে কিভাবে কাজ করবেন। তো প্রথমত বলে নিই, এটা কিন্তু কুফরি বিদ্যা। কুফরি বিদ্যা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে যদি আপনি সঠিকভাবে করতে পারেন। যদি আপনি ভুল নিয়মে কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। ইউটিউবে কিন্তু অনেক প্রকার কবিরাজ তান্ত্রিক আছে যারা আপনাদেরকে ভিডিও দিতেছে, নকশা দেখাইতেছে, কিন্তু সঠিক নিয়মটা দিতেছে না। তো তাহলে আপনি ওই কাজগুলা করে কিভাবে আপনার সফলতা পাবেন? সারা জীবন তো তান্ত্রিক কবিরাজের পিছনে দৌড়াতে দৌড়াতে টাকা পয়সা খরচ করতে করতে ধ্বংস হয়ে গেলেন। এবার একটু থামেন, নিজের কাজ নিজে সমাধান করেন। স্ক্রিনে যে নকশাটা দিতেছি, এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখেন, একিন রাখেন। বিশ্বাস রাখে এবার নিজের কাজটা নিজে সমাধান করবেন। 100% আপনি ফলাফল পাবেন। তো তারা আসলেই সঠিক নিয়মটা এই জন্য বলে দেয় না, কারণ সঠিক নিয়ম বলে দিলে তাদের কাছে তো আর যাবেন না। তো তাদের টাকা পয়সাও দিবেন না, তারা প্রতারিতও করতে পারবেন আপনাদেরকে। আমি এজন্য সঠিক নিয়মটা দিয়ে দিলাম অনেক ভাইয়ের অনুরোধে, বোনের অনুরোধে, যাতে করে নিজেদের স্বামীকে, নিজেদের স্ত্রীকে বশ করে, বাধ্যগত করে সুন্দর একটা সংসার গঠন করে আপনারা চলতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি নিয়মে চলে দিতেছি। এই কাজটা কিভাবে করবেন, কোন সময় করবেন। তো যেহেতু এটা একটা কুফরি কাজ, কুফরি কাজের ক্ষেত্রে আপনাদের দিন হিসেবে বেছে নিতে হবে মঙ্গলবার। যে কোনো মঙ্গলবারের দিন আপনারা এই আসনটাকে করবেন। আপনার নিকটস্থ শ্মশান ঘাটিতে যাইতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি আসন করেন, বাড়িতে নির্জন কোনো জায়গাতে বা কোনো বাগানের মধ্যে সুন্দর করে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আপনারা একটা লাল কাপড় নিয়ে, নতুন একদম পবিত্র লাল কাপড় নিয়ে আপনারা বসবেন। তো এই বিশেষ করে এই নকশাটা আমি জাগ্রত করে দিছি। এই নকশাটা আপনাদেরকে জাগ্রত করে নিতে হবে না, কারণ অনেকে নকশা জাগ্রত করে দেয় না, এই জন্য নকশা কাজ করে না। তো এই নকশাটা আমি জাগ্রত করে দিছি, এটা যদি ব্যবহার করেন 100% ফলাফল পাবেন। ভিডিও সম্পূর্ণ দেখেন, নকশা স্পষ্ট বড় করে দেখতে পাবেন আপনারা শেষের দিকে। তো যাই হোক, আপনারা নিরিবিলি মঙ্গলবারের দিন বসে তারপরে কি করতে হবে, এই নকশাটা অঙ্কন করতে হবে। নকশাটা অঙ্কন করবেন 2টা কাফনের কাপড়ের মধ্যে। 2টা কাফনের কাপড়ের মধ্যে নকশা অঙ্কন করে যাকে বশ করবেন তার নাম, তার মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম লিখে নেবেন 2টাতেই। তো অঙ্কন করা কালিটা কি হিসেবে ব্যবহার করবেন? কামসিঁদুর। দেখেন এইখানে কামসিঁদুর, মাসিকের রক্ত এবং কি বীর্য আমি মিশ্রিত করে নিচ্ছি একটা বাটিতে। আপনারা ওরকম ভাবে উলঙ্গ হবেন। উলঙ্গ হয়ে বসে আপনার বীর্য নিবেন, কামসিঁদুর, মাসিকের রক্ত, এগুলা মিশ্রিত করে নিয়ে কালি বানাবেন। কালি বানায় মাসিকের রক্ত যদি নাও পান, তবে আপনার বীর্য এবং কি কামসিঁদুর মিশ্রিত করবেন, বা সাধারণ সিঁদুর। এই যে নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো যাই হোক, কালি বানানোর পরে এই নকশাটা অঙ্কন করে একটাকে আপনার কাছে আপনি যেখানে আসন করছিলেন ওইখানে পুঁতে দিবেন। আবার আরেকটাকে আপনি বাসায় নিয়ে যায় মধু দিয়ে, একটা মাটির পাতিলের মধ্যে মধু দিয়ে, ওই পাতিলের মধ্যে তাবিজটা রাইখে লাল কাপড় দ্বারা পেঁচায় আপনার খাটের নিচে রাইখে দিবেন। ঠিক 2 দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার বাধ্যগত হবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, 100% গ্যারান্টি। ধন্যবাদ সবাই।